শ্রী গুরুদেবের প্রতি যার দৃঢ় বিশ্বাস, সে তো অসাধ্য সাধন করতে পারে। তবে বিশ্বাসটা ওই রকম শক্তপোক্ত হতে হবে, জানো, পোক্ত হতে হবে। নড়বড়ে বিশ্বাস হলে চলবে না। শ্রী গুরুদেব হরিনাম শ্রবণ করিয়েছেন, দীক্ষা মন্ত্র প্রদান করেছেন, শুধু ওই মন্ত্রের প্রতি বিশ্বাস না, এমনটা হলে চলবে না। শ্রী গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা তো পালন করবই, সে তো জপ করবই। এছাড়াও শ্রী গুরুদেব যদি কোনো আদেশ করেন, শ্রী গুরুদেবের মুখের প্রত্যেকটি বাক্য ওই মন্ত্রের মতন পালন করা কর্তব্য, জানো। তাই ওই প্রকার বিশ্বাস যার জন্মে গেছে, তার দ্বারা অসাধ্য সাধন হয়। এক গোয়ালিনী ছিল, জানো। সেই গোয়ালিনী প্রতিদিন নদী পার হয়ে তার গুরুদেবকে দুধ দিতে আসতেন। প্রতিদিন শ্রী গুরুদেব তার অপেক্ষা করে বসে থাকতেন, কখন গোয়ালিনী দুধ নিয়ে আসবে, আর সেই দুধ দ্বারা আমি ভগবানের সেবা করব। প্রতিদিন গুরুদেব জিজ্ঞাসা করেন গোয়ালিনীকে, এত দেরি হলো কেন? গোয়ালিনী বলেন, গুরুদেব কি করব, নদী পার হয়ে আসতে হয়, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, নৌকো থাকে না, এই জন্য একটু দেরি হয়ে যায়। গুরুদেব বললেন, তাই বুঝি? আর এদিকে ঠাকুর সেবার যে দেরি হয়ে যায়, তাই তুই না হরিনাম করিস, তুই না ভজন করিস, তবে হরিনাম করতে করতে তুই নদী পার হয়ে আসতে পারিস না? গোয়ালিনী গুরুদেবকে প্রণাম করলেন আর সেদিনের মতন চলে গেলেন। পরদিন গোয়ালিনী সঠিক সময়ে গুরুদেবের কাছে এসে উপস্থিত হয়েছেন। গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, একি আজ তোর দেরি হলো না? গুরুদেব, আপনি তো পথ দেখিয়েছেন, আপনার দেখানো পথেই এসেছি যে, তাই তো দেরি হয় নাই। আমার দেখানো পথ মানে বুঝতে পারলাম না। ওই যে আপনি গতকাল বলেছিলেন হরিনাম করতে করতে নদী পার হবে, আজ আমি তাই করেছি। হরিনাম করতে করতে অমন করে হেঁটে হেঁটে নদী পার করে আপনার আশ্রমে চলে এসেছি। গুরুদেব অবাক হয়ে গেলেন, আরে এটা আবার হয় নাকি? গুরুদেব তো আসলে মজার ছলে সেই কথাটা বলেছিলেন, কিন্তু গোয়ালিনীর শ্রী গুরুদেবের প্রতি এত বিশ্বাস যে তিনি সত্যি সত্যি সেইভাবে হেঁটে হেঁটে নদী পার হয়ে গিয়েছেন। গুরুদেব কিছুতেই বিশ্বাস করবেন না। গুরুদেব এবার গোয়ালিনীকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন নদীতে, আর বলছেন, এবার দেখা দেখি হেঁটে। গোয়ালিনী হরি নাম করতে করতে অমন করে হেঁটে হেঁটে নদী পার হয়ে যাচ্ছেন। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, আমিও তো হরি নাম করি, আমিও অমন করে নদী পার হবো, দেখি তো। শ্রী গুরুদেব যেই না হরিনাম করতে করতে নদী পার হতে যাবেন, জলের মধ্যে চরণটা রেখেছেন, জলের মধ্যে চরণটা পড়ে গিয়েছে। গুরুদেব অবাক হয়ে গেলেন। এই গুরুদেবের কথার প্রতি বিশ্বাস, গুরুদেবের কথায় যদি কারোর বিশ্বাস থাকে, তবে তিনি তো অসাধ্য সাধন করতে পারেন এই গোয়ালিনীর মতন করে।